আমার নাম প্রতাপ জয়সওয়াল। নাটকের ডাইরেক্টর আছেন উমা জয়সওয়াল, আমার ওয়াইফ। আর এই নাটকটা ঐতিহাসিক নাটক, কারণ এটা হচ্ছে যে এর প্রথম শোটা হয়েছিল 1976-এ। আজকে ঠিক 50 বছর পরে আবার এই নাটকটা রিভাইভাল হচ্ছে। এই নাটকটা হয়েছিল আমার নির্দেশনায়, প্রথম নির্দেশনা ছিল আমার। আমি করেছিলাম যুধিষ্ঠির, আর উমাজি করেছিলেন সন্ধ্যা। নাটকটা ঐতিহাসিক নাটক, এটা শৈলেশ দার নাটক, শৈলেশ গুহ নিয়োগের নাটক। আর আমার এক বন্ধু ছিলেন, তখন অভিনয় বলে একটা সংস্থা আমরা চালাতাম, সেই সংস্থা থেকে করা হয়েছিল। এখন এটা ইউনিভার্সাল লিটল থিয়েটারের ব্যানারে হচ্ছে। আগামী দিনে কোন জায়গায় হবে বলতে পারি না, কোন ব্যানারে হবে সেটা বলা যাচ্ছে না। নাটকের রিলেভেন্স হচ্ছে, নাটক ইজ এভারগ্রিন। এভারগ্রিন এই সেন্সে যে আজকে যে পরিবারের বিখণ্ডন হচ্ছে, বিখণ্ডনের কারণ বিখণ্ডনের কারণ হচ্ছে মতভেদ। মতভেদের কারণ হচ্ছে মানে আলাদা আলাদা চয়েস। একটা এমন ফ্যামিলি যেখানে কোনো নারী নেই, নারীবিহীন ফ্যামিলি, সেখানে চার ভাইয়ের একটা সংসার, একটা চাকরকে বেশ করে ওরা সংসার চালাচ্ছে। খুবই উলট পালট হচ্ছে, অসুবিধা হচ্ছে। বড় ভাইকে বলা হচ্ছে যে বড় ভাই তুমি বিয়ে করো। বিয়ে, তিন ভাই তিন রকমের স্বাদ গন্ধ। একজন চাইছে স্বাস্থ্য সচেতন মহিলা, যে এক্সারসাইজ করে, বডি বিল্ডার। একজন চাইছে গায়িকা হোক, একজন চাইছে ওয়েস্টার্ন কালচার হোক। বড় ভাই যে ছোটবেলা থেকে ওদেরকে বড় করেছে, হয়তো আমরা অ্যান্টিসিপেট করছি, মা অনেক ছোটবেলায় মারা গিয়েছিলেন, তো বড় ভাই তিন ভাইকে লালন পালন করে বড় করেছে ছেলের মতো। বড় ভাই আর ছোট ভাইদের এজের মধ্যে অনেক তফাৎ। বড় ভাই তখন ডিসাইড করলো, প্ল্যান করলো যে আমি না এমন একটা মেয়েকে বিয়ে করবো যে সবাইকে স্যাটিসফাইড করতে পারে, বাড়িটাকে, পরিবারটাকে বেঁধে রাখতে পারে। ওকে আলাদা আলাদা সত্য সচেতনের শিক্ষা দিয়ে, মানে সঙ্গীতের শিক্ষা দিয়ে, তারপরে ওই কি বলে মডার্ন কালচারের শিক্ষা দিয়ে, মানে ওকে বাড়িতে নিয়ে এসছে। এই মহিলাটা আস্তে আস্তে সব ভাইকে নিজের দলে করে পরিবারকে একত্রিত করে নিচ্ছে। এখানে একটা বিরাট সন্দেশ যাচ্ছে যে একটা নারী ভূমিকা পরিবার গঠনে, সমাজ গঠনে, দেশ গঠনে অনেক বড় তার ভূমিকা আছে। সেই ভূমিকাটাকে হাইলাইট করা হয়েছে। এমনি নাটক হাসির নাটক, মানে হাসি মানে সিচুয়েশনাল হাসি। বিভিন্ন ধরনের ক্যারেক্টার আসছে, বিভিন্ন ধরনের মতামত আছে, বিভিন্ন ধরনের অ্যাটিটিউড আছে। এই নাটক ইজ ফুল অফ অ্যাটিটিউডস। আমরা সবচেয়ে বড় কথা যে 50 বছরের পরে এখনো আমরা বেঁচে আছি। আমরা যারা হিরোইন করেছিলাম, সেই ডাইরেক্টর হচ্ছে আমি এখন অ্যাসিস্ট করছি। দ্যাটস অল। तुम्हें एक बात साफ साफ कहनी बहुत जरूरी है। इस तरह अब और नहीं चलने वाला। घर में एक लड़की लानी ही होगी। अजीब बात है, घर में लड़की लाने से लोग बाग क्या कहेंगे? अरे जरा समझने की चेष्टा तो करो बड़े भैया। लड़की माने बेहाता बहू, समझे? क्या मतलब? मतलब तुमको ब्याह करना ही होगा।